বাড়ির পাশে বিয়ে করলে কি হয়, চেষ্টার করে চেষ্টা মুরগির মাংসের গন্ধ পাইয়া গোষ্ঠী শুদ্ধ হয়ে পড়ছে। এখন কচু খাতি আজকে তো খাইতে আসে, এরপর তো ঘর বাড়ি দখল কর। বলছে না পাশে খাইতে বিয়ে কর, আরেকটা কর। আরে দুলাভাই, আরে দুলাভাই বসো বসো। কি রে তোরা তো আগে আমার চাচা করছি, দুলাভাই করছ কেন? আপনি শারমিনরে বিয়ে করছেন না, শারমিন তো আমাকে চাচা তো বলে, সেই হিসাবে আপনারা আমরা দুলাভাই ডাকতেছি। আমরা আগে দুলাভাই না, আগে চাচা ডাকটা বুঝলে দেন। ও ওই হিসেবে তো দুলাভাই লাগি, ঠিকই আছে। বাড়ির পাশে বিয়া করে কি যে বিপদে পড়ছি, সব সম্পর্ক উল্টাপাল্টা হয়ে গেছে গা। যে আগে ভাই ডাকতো সে এখন ডাকে চাচা, যে চাচা ডাকতো সে এখন ডাকে দুলাভাই। যাই হোক, কড়া করে একটা চা বানাই। দিতাছি দুলাভাই। হারুন এক কাপ চা দে তো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আর জামাই তুমি এইখানে? বসো বসো বসো। ওই চা খাইতে আইছিলাম একটু, আপনি কি মনে করে এখানে? ও তুমিও চা খাইতে আইছো? আমিও চা। আচ্ছা থাক, তুমি খাও, আমি যাই। না 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 না, যাইবেন কে? বয়েন আরুন, আমার চা বিস্কুট দে। কি ব্যাপার দুলাভাই, শ্বশুরে একলাই খাওয়াবেন? আমরা আপনার শালা, আমরা কি চা বিস্কুট খাইবেন না? ওরে শালা, তোকে খামু, তোকে খামু, মজা করলাম। আরুন, আমার শালারা চা বিস্কুট কি খাইতে চাই, খাওয়া। এ তোরা কি খাবি খা। 3-4 দিন ধরে কিছু না খেয়ে রয়েছিল নাকি? এই বিল কত হয়েছে রে? খবরদার জামাই, আমি এইখানে মজুদ থাকতে তুমি বিলের কথা বলবা? এটা হইতে পারে না। আমি বিল দিব। এই বল কত হইছে? এটা আপনি কি কোন চাচা? জামাই থাকতে শ্বশুর কেন বিল দিব? দুলাভাই আপনি বিলটা দেন তো। চা বিস্কুট সোনাসুর আর আপনি আসার আগে এরা চা বিড়ি খেয়েছে, সব মিলে 350 টাকা হয়েছে। এক কাপ চা খাইতে 350 টাকা বিল দেওয়া লাগতেছে, ভালো লাগতেছে। চলো 350। দুলাভাই আপনি যদি কিছু না মনে করেন, আপনার একটা কথা কমু। ক আপনার শ্বশুর আমার দোকান থেকে 3 বছর আগে 5000 টাকা বাকি খাইয়া এখন পর্যন্ত সে টাকা দেয়নি। 3-3 ওনারে আমি হালকাতা দাওয়াত দিছি, খাইয়া চলে যায়, কিন্তু টাকা তো দিল না। এখন আপনার শ্বশুরের বাকি 5000 টাকা আপনি আমারে দিয়ে দেন, আমার একটু উপকার হইব। দোকানে মাল সামানা শেষ হয়ে গেছে, তুলতে হইব তো। দুলাভাই বুঝেন না? এই হারুন, আমার জামাই আমার বাকি খাওয়ার টাকা কেন দিবে? টাকা আমি পরিশোধ করব। 2 দিন সময় দেয়। আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংক বন্ধ হয়ে গেছিল। তোর সমস্ত টাকা আমি 2 দিনের মধ্যে পরিশোধ করে দেব। আমরা 2 দিনের কুস্তি কিলাই, আপনি 2 দিনের কথা কই 3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি আমার টাকা দিলেন না। এখন এই মুহূর্তে আপনি যদি আমার টাকা না দেন, আপনার জামাই সামনে ওই যে আমার দোকানের পিলারের লগে বাইন্দা আপনার কাছ থেকে টাকা আদায় করুন। দেন আমার টাকাটা দেন। জামাই কি কইতেছে? তুমি আমার জামাই, তোমার সামনে তোমার শ্বশুরের দোকানের পিলারের সাথে বাইন্দা রাখবো? মান ইজ্জত তো কিছু থাকবো না। তোমার কাছে থাকলে তুমি 5000 টাকা দিয়ে দাও, বাসায় আসো, আমি তোমার এই টাকাটা দিয়ে দিতেছি। দেন দুলাভাই টাকাটা দেন। এক কাপ চা খাইতে আসাটাই আমার অপরাধ হয়ে গেছে। এক কাপ চার দাম 5350 টাকা। আল্লাহ রে, কোন দুঃখে যে আমি বাড়ির পাশে বিয়ে করতে গেছিলাম। শ্বশুরের 3 বছর আগের বাকির টাকা আমার শোধ করা লাগতেছে। এটা দুলাভাই আমি তো আপনার শ্বশুরিতে 200 টাকা পামু, টাকাটা কি দিবেন? দিমু খারা 10 তো একটু হাওয়া দিতে আমি কইছি ভাই। ওরা আমার টাকা খাইতাছ, আবার আমার কাছে টাকা চাস। মানে দিছিস কি? আমার শ্বশুরে যদি আর বাকি দেয় তোর আর মারু, বাকি টাকা আবার আমার কাছে চাই দেয়। তাকে বউ করতে চলবে কারাকারি। আসো ভাই আসো, এই তো শান্তি করে বসো তো। বিয়ার পরে তো ভাবিরে ভুলেই গেছো। আরে কি কইবেন ভাবি, বাইরে তো কইতে পারতেন, ঘরে রাখলেন কে? ঘরে ডাক দিছি তোমার লাগি সুখ দুঃখে দুইটা কথা কওয়ার লাগে। তোমার ভাই থাকে বিদেশ, তোমরা আসো দেখা আমি কয়টা কথা কইতে পারি, মনটা একটু হালকা লাগে। আচ্ছা সাথে ভালো কথা, তুমি আমার ইমো নাম্বার ব্লক করে দিছো কে? আরে তোমার ইমো নাম্বার তো আমার বউ চিনে, কোন ফোন দিয়া বহ, এটা দেখলে তো আমার কি না কি মনে করবো, এর লিগে ব্লক করে রাখছি। আরে তুমি কেন যে বাড়ির পাশে বিয়া করতে গেলা? তুমি যদি দূরে বিয়া করতা, তোমার বউ আমার নাম্বারও চিনতো না, ব্লক করা লাগতো না।
ভাবি, বাড়ির পাশে বিয়ে করে কি ঠকাতে ঠকছি। একটু আগে আমার শ্বশুরের 3 বছর আগের বাকির টাকা দিয়ে আসতে হইলো। কমলা এই জন্যই আমার চাস্তু ভাই আমার বিয়া করার লেগে অনেক পটান পড়াইছে। আমি রাজি হই নাই, কারণ বাড়ির পাশে বিয়া করতে হইব দেখা। কি আমরা ভালো করছি না? যাই হোক, তোমার লগে তোমার বোর সংসার জীবন কেমন চলতেছে? জঘন্য, অতি জঘন্য। আগে বাঘ ছিলাম, এখন বিড়াল হয়ে গেছি। আগে মুক্ত ছিলাম, এখন বন্দী হয়ে গেছি। আগে ভালো মানুষ ছিলাম, এখন মনে হয় ঘরের মধ্যে একটা ভূত নিয়ে ঘুরতেছি। আমার বোনরে ফালাইয়া এইখানে বসে কমলা ভাবের সাথে টাঙ্কি মারো দুলা ভাই। দাঁড়াও, এক্ষুনি গিয়া আপার কাছে সব বইলা তোমারে 22 ডলা খাওয়াইতেছি। দে দে, তুই ঘর ঝাড়ুই দিয়া যা, উঠান ঝাড়ুই দিয়া যা। আর তোর জামাই ওইদিকে রঙ্গলীলা চালাইতেছে। কি কস? আমার জামাই কই কি করতেছে? তোর জামাই কমলা ভাবির ঘরে বসে কমলা ভাবির সাথে কথা কইতেছে। কমলা ভাবির জামাই থাকে বিদেশে। একটা জুয়ান পোলার এসে ঘরে নিয়ে কি কথা কয় তুই কি বুঝছস না? যা এক্ষুনি যা, যে তোর জামাইয়ের কানটারে ধরে বাড়িতে নিয়ে আসবি। নইলে কিন্তু তোর ঘরে সতীন আসতে বেশি সময় লাগবে না, আমি কইয়া দিলাম। খালি কি কান ধরে ঘরে লয়ে আমো?